বিষ্ণুপুর মন্দির নগরীতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার ভিডিওতে 1 নম্বর ডেস্টিনেশন হলো দুর্গের ক্ষুদ্র তোরণ, 2 নম্বর পুরনো কেল্লার তোরণদ্বার, 3 নম্বর মহারাজ বীরহাম্বীর উদ্যান আর 4 নম্বর লালজির মন্দির। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর আজ আমি আপনাদের বিষ্ণুপুর মন্দির নগরীর এই 4টি জায়গা আমি ঘুরিয়ে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। আপনারা ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন। এখন যেটা দেখতে পাচ্ছেন ওটাই হলো দুর্গের ক্ষুদ্র তোরণ। মানে আমাদের বিষ্ণুপুর মন্দির নগরী আপনারা যদি বাইপাস থেকে ঢোকেন তাহলে আপনাদের দুর্গের ক্ষুদ্র তোরণের এই গেটের পাশ দিকেই পেরোতে হবে। তারপর এখন আমি আপনাদের যেটা দেখাবো সেটা হলো পুরনো কেল্লার তোরণদ্বার। আপনারা দেখতে পাচ্ছেন এই গেটটা ওই আগের গেটটার থেকে অনেকটাই বড়। আর এই গেটের ভেতরে রয়েছে বিভিন্ন কক্ষ, তার মধ্যে কিছু আছে গোপন, কিছু আছে সামনাসামনি। এই গেটের ভেতরের দিকে এগিয়ে আমি আপনাদের ভেতরের সমস্ত দৃশ্য দেখাচ্ছি। এখানে বিভিন্ন প্রহরীরা পাহারা দিত, তার জন্য বিভিন্ন কক্ষ করা আছে। আর দেখতে পাচ্ছেন ছোট ছোট ছিদ্র করা আছে, সেই ছিদ্র দিয়ে বন্দুকের নলি বা বিভিন্ন শত্রুকে আক্রমণ করার জন্য সেই ছিদ্রগুলি ব্যবহার করা হতো। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আমি আরও কাছ থেকে গিয়ে আরও ভালোভাবে এই যে তোরণদ্বার তার দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় গেটটি, তার ভেতরের দিকে প্রহরীদের জন্য রয়েছে গোপন রুম আর অনেক ছিদ্র রয়েছে। আপনারা নিজেরাই দেখলেন, এই যে নিচের দিকে ছোট ছোট দরজা আপনারা দেখতে পাচ্ছেন। তো কোনো শত্রু যদি এই গেট দিকে প্রবেশ করার চেষ্টা করত তাহলে সেই ছিদ্র দিয়ে তাদেরকে আঘাত করে তাদেরকে এইখানে আটকে দেওয়া হতো, তারা আর ভেতরে প্রবেশ করতে পারতো না। আর এটা দেখতে পাচ্ছেন এখানেও অনেক বড় জায়গা করা আছে, যেখানে প্রহরীরা এখানে বসেই পাহারা দিতেন। আগে এদিকে গাড়ি চলাচল করতো, বর্তমানে পাশ দিকে রাস্তা করা হয়েছে। এই গেটগুলির ভেতর দিকে আর প্রবেশ করতে দেয় না, তারের বেড়া বা ব্যারিকেড দিয়ে সেগুলো আটকানো আছে। তো আমার এরপর ডেস্টিনেশন ঠিক তার পাশেই, যেটা হচ্ছে মহারাজ বীরহাম্বীর উদ্যান, আর এর ভেতরেই রয়েছে লালজির মন্দির। তো আমি আপনাদের দেখাবো, ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন। এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন মহারাজ বীরহাম্বীর উদ্যান, আমরা এর ভেতরে প্রবেশ করছি। এখানে প্রবেশ করার সময় বলে দিই যে আমাদের মহারাজ যে বীরহাম্বীর উদ্যান, সেই যে পার্ক, সেই পার্কের ভেতরে যদি আপনি প্রবেশ করেন, মানে সোজা যদি রাস্তার দিকে গিয়ে আপনি লালজির মন্দিরে যান তাহলে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না। কিন্তু আপনি যদি এই যে পার্ক, সেই পার্কের ভেতরে ঢুকেই আপনি ডান দিকে বা বাঁ দিকে কোথাও যান বা বাচ্চাদের নিয়ে আসেন, এখানে বাচ্চাদের জন্য অনেক খেলাধুলা করার জায়গা করা আছে, সুন্দর বসে গল্প করার মতো জায়গা করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টিকিট মূল্য লেখা আছে, আপনাদের কিন্তু টিকিট কাটতে হবে। তো আমি আপনাদের প্রথমে এই পার্কটা দেখিয়ে নিই, তারপরে আপনাদের ওই দূরে লালজির যে মন্দির সেটাও আমি আপনাদের দেখাবো।
এরপরে আপনারা দেখতে পাচ্ছেন লালজির মন্দির। লালজির মন্দিরে ঢোকার সময় আপনারা এই রকম একটা দৃশ্য দেখতে পাবেন। এত বড় মন্দিরের গেট রয়েছে একটি ছোট্ট পাড়া। দেখতেই পাচ্ছেন এই গেটটি ভেতরে আপনারা প্রবেশ করলে দেখতে পাবেন এই মন্দিরটি। ভেতরে রয়েছে অনেকটা জায়গা, সেখানে রয়েছে ভোগকক্ষ, তুলসী মঞ্চ, বিভিন্ন নৃত্যানুষ্ঠানের জন্য করা আছে জায়গা, আর বিশাল মন্দির। আজকে আমি আপনাদের কয়েকটা জায়গা ঘুরিয়ে দেখালাম। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আপনাদের সাথে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।